নমস্কার বন্ধুরা, আকাশ পি এম্পায়ারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর তোমাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা তোমরা একটু স্কিপ করবে না, ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো বন্ধুরা। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দিনটা ছিল মহালয়া। আমরা গিয়েছিলাম একটি পুজো বাড়িতে। আমাদের ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল সেই পুজো বাড়িটির থেকে, আর আমরা চলে গিয়েছিলাম সেই পুজো বাড়িটিতে। পুজো বাড়িটি ছিল বাঁশদ্রোণীতে। টালিগঞ্জ থেকে অটো ধরে আমরা গিয়েছিলাম বাঁশদ্রোণী, আর বাঁশদ্রোণী থেকে আরেকটি অটো চেঞ্জ করে তবে সেই পুজো বাড়িটি। আর বন্ধুরা, সেই পুজো বাড়িটির পুজোর অনুষ্ঠানটাই তোমাদের সাথে এখানে আমরা শেয়ার করেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা দেখতে দেখতে দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, আমরা তো অনেক রকম ভিডিও দিই, এই ভিডিওটা একটু অন্যরকম। কেন অন্যরকম, তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেন আমি ভিডিওটা অন্যরকম বলছি। এই ভিডিওতে তোমরা অনেক কিছু দেখতে পাবে। দেখো, আমরা নেমে পড়েছি সেই জায়গাটিতে, আর আমরা রাস্তা ধরে যাচ্ছি সেই পুজো বাড়িতে। আর দেখো বন্ধুরা, আমরা সেই পুজো বাড়িটিতে পৌঁছে গেছি। আর পুজো বাড়িটিতে পৌঁছানোর পর পুজোর প্রস্তুতি খুব তোড়জোড় করে হচ্ছিল। আর এইখানে আমাকে ভয়েস দিতে হয়েছে। আমি তোমাদের সাথে এটা পুরোপুরিভাবে শেয়ার করতে পারিনি, কারণ সেখানে প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছিল। সেখানে পুজো বাড়িতে হরিনাম ছিল, পুজো বাড়িতে যজ্ঞ ছিল, এবং তার সাথে হরিনামের গান কীর্তন ছিল। কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করেছি তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে। আর দেখো বন্ধুরা, আমরা যাওয়ার পরে যেগুলো দেখলাম, পুজো বাড়িটি এত সুন্দরভাবে সাজিয়েছিল। কত রকম রঙিন কাপড়, কত রকম, মানে তোমাদের কি বলবো, ডেকোরেশন ছিল পুজো বাড়িটিতে। যেখানে হরিনাম হবে সেখানে মালা দিয়ে সাজানো হয়েছে, হরিনামের লোকদের বসার জায়গা করা হয়েছিল। তার সাথে এই যে সোজা ঘরটি দেখতে পাচ্ছ, যেটি দরজাটি খোলা আছে, এখানে পুরো ঘরটার এখানে যজ্ঞ হবে। আর এইখান থেকে হলো এনাদের মন্দিরটা পুরো সামনাসামনি দেখা যায়। সেই পাশ থেকে উঠলে মন্দিরে তো যাওয়া যাবেই। আর দেখো, এইখানে কিছু গাছ ছিল বন্ধুরা, যেগুলো আমি ভিডিওটা করেছি। গাছের আকন্দ গাছ, তার সাথে দুব্ব গাছ, তার সাথে হলো তোমার তুলসী গাছ, আর একটা তুলসী মঞ্চও ছিল যেটাকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে এই গাছগুলো। আর মানে একদম অন্যরকম একটা ফিল হচ্ছিল, যেহেতু একটা পুজো বাড়ি, আর পুজো বাড়ির মধ্যে নাম গান যজ্ঞ এত কিছু সুন্দরভাবে চলছিল বন্ধুরা। আমার তো খুব ভালো লেগেছে। আমি আশা করছি তোমরা স্কিপ না করে দেখো বন্ধুরা। তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমাদের খুবই খুবই ভালো লাগবে। মহালয়ের দিন প্রত্যেক বছরই এই বাড়িটিতে, এটা এদের বাৎসরিক উৎসব। এখানে মা কালী আর রাধা মাধবের, আর তার সাথে গোপাল, অনেক রকমের পুজো হয়। পুরো মানে মন্দিরটারই টোটাল পুজো হয়। আর বন্ধুরা দেখো, যেতেই বাচ্চাটির সাথে আলাপ হয়েছিল, এনারা এসেছিলেন সুন্দরবন থেকে। বাচ্চাটির নাম হলো দীপান্বিতা প্রধান। এও এই বাড়ির এক সদস্য। এদের সাথেও আলাপ হয়েছিল, আলাপ হয়ে খুব ভালো লাগছিল। আর এইখানে এই জায়গাটিতে এই যে যাদের দেখছো, এর মধ্যে আমার মিসেস আছে, ওই যে যাদের বাড়ি আমরা গেছিলাম ওই মামি আছে, আর তার দিদি বা বোন যে কেউ হবে, সে আছেন। এই প্রদীপগুলো যজ্ঞের জন্য এবং পুজোর জন্য প্রদীপগুলোকে সাজানো হচ্ছিল একটা থালার মধ্যে, এবং অনেকগুলো প্রদীপ লাগে। আমি ঠিক জানি না কতটা। এগুলোকে ঘি দিয়ে, ওই তুলোর সলতে করে করে ঘি দিয়ে, ঘিতে ভিজিয়ে আর এগুলোতে দেওয়া হচ্ছিল, কারণ যজ্ঞের জন্য পুজোর জন্য এটুখানি শুনতে পাচ্ছিলাম যেগুলো লাগবে। আর বন্ধুরা, অনেক অনেক মানে তোমাদের কি বলবো, প্রচুর পুজো সামগ্রী ছিল, প্রচুর পুজো মানে জিনিসপত্র ছিল, যেগুলো কিছু আমার জানা আবার কিছু অজানা। তোমরা দেখতে থাকো। এই যে কাকিমা, ইনি ফুল, বেলপাতা, দুব্ব এইসবগুলোকে আলাদা করে করে ওখানে রাখছিলেন, সব সাজাচ্ছিলেন। আর তার সাথে হলো এই যে আমার মাসি, যেখানে দেখতে পাচ্ছেন আমার মাসি, এই শাড়ি, গ্রে কালারের যে শাড়ি পরে আমার মাসি এদিকে বসে আছে, ওটি আমার বড় মাসি। আর দেখো বন্ধুরা, ফুলগুলো কি সুন্দর তরতাজা একেবারে ফুলগুলো। পুজোটা সন্ধ্যের সময় ছিল, আর পুজোটা সন্ধ্যাবেলা করেই এনাদের প্রত্যেক বছর সন্ধ্যাবেলা করে রাত রাত পর্যন্ত পুজোটা চলে। অনেক রাত হয়ে যায় বন্ধুরা, 2টো 2:30 প্রায় বেজে গেছিল পুজোটি পুরোপুরি ভাবে শেষ হতে। আর দেখো কত ভালো লাগছিল মন্দিরটা। আমি তোমাদের সাথে মন্দিরটা শেয়ার করছি। মন্দিরটা যেটা বললাম, সামনের দিক থেকে সিঁড়ি থেকে উঠে সিঁড়ির ওপরে মন্দির। আর যেখানে ওই ঘরটা দেখালাম ওখানে যজ্ঞ হচ্ছিল, ওখান থেকে স্টিলের রেলিং দেওয়া এই জায়গাটি থেকে মাকে, রাধা মাধবকে, আর তার সাথে মানে পুরো টোটাল মন্দিরের ভেতরে যা যা গোপাল ঠাকুর, যারা আরো ঠাকুররা আছে, তাদেরকে ওখান থেকে দর্শন করা যায়। আর এই যে বন্ধুরা বলছি, এখানে যজ্ঞের আয়োজন চলছিল। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখে নাও, এখানে যজ্ঞের আয়োজন চলছিল।
আর বন্ধুরা, যেটা তোমাদেরকে বলার, যজ্ঞটা অনেক রাত অবধি চলেছিল, আর অতটা আমি শুট করতে পারিনি। যেটুখানি করেছিলাম সেটুখানি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি বা করব। আর দেখো, এখানে মায়ের আরতি চলছিল, এইটা আমি শুট করেছিলাম। আরতিটাও অনেক রাত অবধি হয়েছে বন্ধুরা। আমি শুট করেছি কি, ভিডিওর মধ্যে যতটা তোমরা দেখতে পাচ্ছ ততটুকুই আমি শুট করেছি, এর বেশি তো আমি করে উঠতে পারিনি। যতটা করেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। অনেক রাত অবধি আরতিটা হচ্ছিল, আর তার সাথে যজ্ঞও চলছিল। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার মাসি, আমার ছোট মাসি, আর ওইদিকে এক কাকু ছিল, ওনারা বেলপাতা আরো কি সব পাতাগুলো সব মানে বাছাবাছি করছিল, যেগুলো ভালো মায়ের সামনে যেগুলো দিতে হয়, পুজোয় লাগে। আর এইখানে এই যে যজ্ঞের আয়োজনটা যে চলছিল, মানে যজ্ঞের আয়োজন এতটাই এতটাই মানে বড় ছিল এখানের মধ্যে, মানে মানে কি বলবো, তোমাদেরকে বলে বোঝানো সম্ভব না। তোমরা দেখলে তোমরা বুঝতে পারছো যে এখনো পর্যন্ত যজ্ঞটা, মানে এটা আমি পরের অনেক পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা হলো মানে তখনও শুরু হয়নি, পুরোপুরিভাবে যজ্ঞটা শুরু হয়নি। আর দেখো বন্ধুরা, হরিনাম অলরেডি চলছিল, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এখানে প্রত্যেকে যারা ছিল হরিনামের আনন্দ প্রচুর পরিমাণে উপভোগ করছিল, আমিও করছিলাম। আর সত্যি হরিনাম শুনতে খুব ভালো লাগছিল। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরোপুরিভাবে দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেক অনেক আনন্দ পাবে ভিডিওটা দেখে। আর ভিডিওটা থেকে বন্ধুরা, সব থেকে শেখার অনেক কিছু আছে, জানারও অনেক কিছু আছে। আমি রিকোয়েস্ট করবো বন্ধুরা, তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, যজ্ঞটা কতক্ষণ ধরে হচ্ছে। এইটা আমি যজ্ঞের ঠিক মাঝামাঝিতে শুট করেছিলাম। যজ্ঞটা সত্যি অনেক রাত অব্দি চলেছিল বন্ধুরা। যতটা পেরেছি তোমাদের সাথে যজ্ঞটা শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা দেখতে থাকো। যজ্ঞটা সত্যি অনেক রাত অব্দি শেষ হয়েছিল, আর যজ্ঞটা সত্যি খুব ভালোও হয়েছিল। আর বন্ধুরা, একদিকে এইরকম যজ্ঞ, একদিকে মায়ের পুজো, আর একদিকে হরিনাম, আর এত লোকজন মিলিয়ে মিশিয়ে বন্ধুরা, সত্যি মন থেকে বলছি খুব ভালো লাগছিল। আর দেখো বন্ধুরা, কত ভালো লাগছে এই মন্দিরটা যেখানে পুজো হয়েছিল। আমি শেষে গিয়ে, পুজো শেষে আমি শুট করেছিলাম ভিডিওটা। শুধু বলবো না তোমাদের জন্য, আমার নিজের জন্য বন্ধুরা, সত্যি খুব ভালো লাগছিল। মন থেকে বলছি, সত্যি বন্ধুরা খুব ভালো লাগছিল পুজোটা দেখে, এবং এদের সাথে এত আনন্দ করেছিলাম, খুব ভালো লাগছিল। আর সত্যি কথা বন্ধুরা, এই অনুভূতিগুলো বলে বোঝানো যায় না। এটা তোমরা হয়তো ভিডিওটা দেখছো, তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। তোমাদেরও অবশ্যই তোমাদের মানে মন থেকে হয়তো তোমরা যারা ভিডিওটা পুরো দেখবে, তোমাদের অবশ্যই বন্ধুরা ভালো লাগবে। আর লাস্টে দেখো, শেষে এরা রাত্রিরে লোকজন চলে যাওয়ার সময় এরা কিছু আয়োজন করেছিল। তার মধ্যে ছিল ভেজ বিরিয়ানি, পনির, আর পায়েস, আর মিষ্টি।
বন্ধুরা, সত্যি কথা বলছি মন থেকে, এই ভিডিওটা করে আমি নিজেকে নিজে ধন্য মনে করেছি। সত্যি বন্ধুরা, খুব ভালো লেগেছিল। একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল নিজের মধ্যে। আর খাওয়া দাওয়ার পরে আবার আমরা একবার, আমি আর আমার মিসেস চলে যাই সেই ঠাকুর মণ্ডপে, যেখানে মা কালী আর রাধা মাধব বিরাজমান, আর তার সাথে আছে দুই গোপাল, ও তার সাথে আরো প্রচুর ভগবানের বা ঠাকুরের ছবি আছে। বন্ধুরা, খুব ভালো লাগছিল। আর যজ্ঞের জায়গাটার শেষেও একটা দেখে, যজ্ঞের জায়গাটাকে একটা অন্যরকম মন থেকে একটা অনুভূতি আসছিল বন্ধুরা। সেটা হয়তো তোমাদেরকে আমি না বলে বোঝাতে পারবো না। তোমরা ভিডিওর মাধ্যমে ভিডিওটা পুরো দেখো, দেখলে তোমরা অবশ্যই, যারা যারা ভিডিওটা দেখবে, তোমরা অবশ্যই কিছু না কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। আর এই হলো আমার মিসেস, ও নিজের সাথে ভগবানের সাথে নিজের ছবি তুলে নিচ্ছিল, একটু ভিডিও করে নিচ্ছিল, দেখছিল। কারণ বন্ধুরা, সব সময় তো এই মুহূর্ত আসে না। আর এইটা হলো সকালবেলা, আমরা চলে গিয়েছিলাম একদম সকালবেলা আমরা মন্দিরে কিছু শ্যুট করতে, মন্দিরের ভিডিও। আর বন্ধুরা, সকালবেলাটা তো আরো সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল। সকালবেলাও পুজো হয়ে গিয়েছিল, আর খুব ভালো লাগছিল মন্দিরটা। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তবে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি কিছু জিজ্ঞাসার থাকে, তবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করো, আমরা তোমাদের প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব। আর দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে, আবার নতুন কিছুর সাথে। ততদিন তোমরা নিজেদের খেয়াল রেখো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।